আচ্ছা, একটা নতুন বিষয় তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, ব্র্যাকেট বন্দির বিষয়টা। সেটা কেমন? সেটা হলো আপনি লক্ষ্য করেছেন, জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইসলামী এবি পার্টি এবং ইসলামিক আরও যে কিছু দল রয়েছে, হেফাজতে ইসলাম এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেরকে একটা ব্র্যাকেটে রাখা হচ্ছে। আর বিএনপি আলাদা একটা ব্র্যাকেটে, তাদের সঙ্গে কিছু বাম সংগঠন রয়েছে এবং তাদের যে 12 দলীয় জোট রয়েছে, যারা ছোট দলগুলো তারা রয়েছেন। এই ব্র্যাকেট বন্দি হয়ে যাওয়া এবং আরেকটু এগিয়ে যদি বলি, স্পষ্ট করে যদি বলি, এরকমভাবে ধরে নেওয়া হচ্ছে এরা সবাই সরকারের পক্ষে রয়েছে আর এরা সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এর মধ্যে ব্র্যাকেট বন্দির ব্যাপারে। জি, আমি খেয়াল করেছি। আমি দুটো কথা একটু বলতে চাই। মানে এই ব্র্যাকেট বন্দির মধ্যে আমি ছাত্ররা তো এখনো যেহেতু তাদের দল ঘোষণা করেননি, তাদের বিস্তারিত জানি না। বাকি যে ইসলামিস্ট ফোর্সগুলো একত্র হচ্ছেন, কোনো না কোনো ফর্মে ইসলাম শব্দটা আছে এবং খুবই সারপ্রাইজিংলি জামায়াত এবং ইসলামী আন্দোলন, তাদের মধ্যে কিন্তু ইডিওলজিক্যাল দুজনেই ইসলাম হলো, দাকুরাল সম্পর্ক। হ্যাঁ, ইসলাম হলো দুজনের মধ্যে সিরিয়াস রকম দাকুমরা সম্পর্কই ছিল, কিন্তু তারা এখন একসাথে বসছেন, আলোচনা করছেন। আমি এটার একটা ঝুঁকি দেখি, বিপদ দেখি, শুধু সরকারপন্থী না। মানে আপনি যখন রাজনীতি আসলে মোটা দাগে দুভাবে হয়, একটা হচ্ছে ইডিওলজিক্যাল, আদর্শগত রাজনীতি, এর মধ্যে আইডেন্টিটি আসে, আদর্শ আসে, এটাকে প্রধান করে রাজনীতি। আরেকটা রাজনীতি হচ্ছে ওয়েলফেয়ারের রাজনীতি। তারপরে আপনি ভোট চাইবেন, ধরুন বিজেপি ভোট চাইছে, আমি আসলে কিন্তু রাম মন্দির করছি, আমি আসলে কিন্তু ওই মসজিদ ভেঙে আরেকটা মন্দির করব, এখন তো এটা শেষ, এবার জ্ঞান বাপিতে করব, এটা যেহেতু বাবরিটা হয়ে গেছে। এটা একটা রাজনীতি, আমাকে ভোট দাও এই কারণে। আর কেজরিওয়াল, এই যে দিল্লিতে ইলেকশন হবে 5 তারিখ, কেজরিওয়াল বলছে আমি কিন্তু মেয়েদেরকে এত রুপি করে দেবো, আমি কিন্তু লাইফলাইন গ্রাহকের বাইরেও আমি এই বিদ্যুতে বা মধ্যবিত্তকেও ফ্রি দেব। এটা আরেকটা রাজনীতি। সো জনগণের লাভ হয় আসলে ওয়েলফেয়ারের রাজনীতি। অবশ্যই। তাই আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশের প্রত্যেকটা দল আসলে ওয়েলফেয়ারের ফাইট করে। যে দিল্লিতে যখন কেজরিওয়াল বলছে প্রত্যেক মেয়েকে 2100 রুপি মাসে দেবে, আমি ভুল না করে থাকলে, বিজেপি কিন্তু বাধ্য হয়েছে, ওরা 2500 রুপি দেবে বলছে, একটু বাড়িয়ে বলছে। খেয়াল করুন, এই ফাইট যদি হয় জনগণের বেনিফিট হয়। কিন্তু আপনি যদি এটাকে ইডিওলজিক্যাল জায়গায় নিয়ে যান, আমি কিন্তু এখানে বেদাতি কাজ হচ্ছে, এটা করতে দেব না, ওটা করতে দেব না, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি কেউ এরকম করেন, ওখানে ব্যান্ডের প্রোগ্রাম। যেমন আপনি ইসলামী আন্দোলনের কথা বলছেন, তাদের একজন খুব সিগনিফিক্যান্ট নেতা, উনি একটা রাষ্ট্রীয় পদে আছেন, গভর্নর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের, তিনি ধরুন বলছেন যে উনি মব নিয়ে গিয়ে এক জায়গায় গান হচ্ছে, ওখানে উনি বন্ধ করে দিয়েছেন, খুব বিরক্ত করে প্রকাশ্যে বলছেন। তো এটাও আরেকটা রাজনীতি, যেগুলো সব শেষ হয়ে গেল, আপনি এগুলোতে আসেন। এই রাজনীতির প্রবলেম হচ্ছে এতে জনগণের আসলে আর লাভ হবে না। ধরুন এখন বিএনপি তাদের বিরুদ্ধে রাজনীতি করার ক্ষেত্রে জনগণের ওয়েলফেয়ার নিয়ে না মাথা ঘামিয়ে যদি ওরা যা বলছে তার বিরুদ্ধে দাঁড়ায়, তাতেই সে ভোট পেয়ে যেতে পারে। যেসব মানুষ লিবারাল, তারা চিন্তা করবে আচ্ছা আমাদের সাথে বাউল গান হইতে দেওয়া হচ্ছে না, 80টার বেশি মাজার ভাঙা হয়েছে, এগুলো তো হিন্দুরা ভাঙেনি, এগুলো ভেঙেছে কোনো না কোনো ফর্মের ইসলামের মানুষজনই। তো মানুষ ভয় পেয়ে বলবে আর কিছু হোক না, আমরা তাহলে এদিকে ভোট দেই। ফলে যেটা দাঁড়ালো, জনগণের কল্যাণ না করলেও একটা দল ক্ষমতায় থেকে যেতে পারে। এটাই প্রবলেম। সো আমি ব্যক্তিগতভাবে কোনো আদর্শ ভিত্তিক রাজনীতি বাংলাদেশের প্রধান ধারা হয়ে উঠুক, আমি এটাকে আপনি যেটা চাচ্ছেন যে রাজনীতিটা হয়ে উঠুক জনগণের কল্যাণের প্রতিযোগিতা। আমি তোমাকে এটা দেবো, আমি দুর্নীতি এত কমাবো, আমি এই সুশাসন দেবো, আমি তোমার চিকিৎসা এরকম ফ্রি দেব। দুঃখজনক হলেও 5ই আগস্টের পর কোন রাজনৈতিক দলের মুখে আমরা এই আলোচনা, সেটা বিএনপি বলুন, জামাত বলুন, ইসলামিক সংগঠনগুলো বলুন, কেউ কিন্তু এই কথাটা বলছে না। অদ্ভুত ব্যাপার। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে। আমি খুবই কষ্ট পাচ্ছি আমাদের রাজনীতি এই ধরনের ডিভাইডেশন, যেটা ব্র্যাকেট হোক, ব্র্যাকেট হতেই পারে, কিন্তু এই ব্র্যাকেট তৈরি হওয়া আমাদের জনগণের জন্য দিনের শেষে খারাপ হবে। মানে শেষ পর্যন্ত জনগণ নেই না, জনগণকে তখন ভোট দিতে হবে। আচ্ছা আমরা কি একটা প্রো ইসলাম ফোর্সকে ভোট দেবো না একটা সেন্ট্রিস্ট ফোর্সকে? এই সেন্ট্রিস্ট ফোর্স এবার যদি চাঁদাবাজি করে, করাপশন করে, না বাবা আমি ওকে ঠেকাতে হবে, তার ভোটের তখন আর কেউ বলবে না। এদিকে যদি কথার কথা বিএনপি অনেক ভালোও করে, না আমাকে কিন্তু ও তো ইসলামের এত পক্ষে নাই, আমি ইসলামের পক্ষে যে আছে তাকেই ভোট দেবো, এবার সে যাই করুক না কেন।